নমস্কার, শুভ সন্ধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ 2রা জুলাই 2026, বাংলার 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের খবর পরিবেশনে আরামবাগ থেকে শ্যামলী বসু। হসলা রেডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিছু নির্ভেজাল টাটকা গুরুত্বপূর্ণ খবরের অংশ। খবরের বিশেষ খবরের শিরোনাম: 1 জুলাই থেকে 1,20,00,000 অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা। 4,100 গ্রামের সব বাড়িতে জলের সংযোগ। জ্বর, হিম, ম্যালেরিয়া, হতচকিত বিশেষজ্ঞরা। হোটেল থেকে গাড়ি বুকিং, পর্যটন অ্যাপ আনছে রাজ্য। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলকে বরাদ্দ 632 কোটি টাকা। হলদিয়ার বিধ্বংসী অগ্নিকাণ্ড। থাকবে খেলার খবর, আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। 1 জুলাই থেকে 1,20,00,000 অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা। আজ বুধবার রাজ্যের 1,20,00,000 মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরের হুল দিবসের অনুষ্ঠানে মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার আদিবাসী মহিলাদের সুবিধা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যের 1,51,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন। আমরা সেগুলি পরীক্ষা করার পর 1,20,00,000 মা বোনের নাম নথিভুক্ত করেছি। 1 জুলাই থেকে নথিভুক্ত সকলের অ্যাকাউন্টে 3,000 টাকা করে জমা পড়বে। সুবিধা প্রাপকদের মধ্যে 5 লক্ষ আদিবাসী মহিলাও রয়েছেন। উল্লেখ্য, প্রায় 5 বছর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে চমক দিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। এবার বিধানসভা ভোটে বিজেপি ওই প্রকল্পের আওতায় মহিলাদের দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। বিজেপির বিপুল জয়ে ভোট লাভের পেছনে মহিলাদের সমর্থন উল্লেখযোগ্য বলে রাজনৈতিক মহলের অভিমত। তবে রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে আবেদন করতে বলায় মহিলাদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই প্রকল্প থেকে বাদ যাওয়ার আশঙ্কা করছেন, যদিও বৈধ উপভোক্তাদের কাউকে ছাঁটা হবে না বলে বিজেপি নেতৃত্ব আশ্বাস দিয়েছেন। বাঁকুড়া জেলার প্রায় 9,25,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এসআইআরের পর প্রায় 70,000 নাম বাদ পড়ে। বাকিদের মধ্যে প্রথম মাসে 1.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা দেওয়া হয়। বাকি জমা পড়া ফর্ম সরকারের নির্দিষ্ট পোর্টালে আপলোডের কাজ দ্রুততার সঙ্গে চলছে বলে আধিকারিকরা জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত রানীবাঁধের ঝিলিমিলির বাসিন্দা সুকুরমণি হাঁসদা এবং রায়পুরের শ্যামসুন্দরের কুসুম মাহাতো বলেন, আমরা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতাম। 12 পাতার ফর্ম জমা দেওয়ার নিয়ে মহিলাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল। প্রথম দফায় আমাদের এলাকায় অনেক টাকা পাননি। এ মাস থেকে টাকা পাবো বলে আমরা আশায় আছি। মুখ্যমন্ত্রী এদিন 1,20,00,000 মহিলাকে যোজনার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করায় আমরা আশাবাদী। নতুন সরকারের কাজকর্মে আমরা খুশি। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলকে বরাদ্দ 632 কোটি টাকা। নয়াদিল্লি। রেলের পরিকাঠামোগত মনোন্নয়নই লক্ষ্য। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলকে এক লপ্তে মোট 632 কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। মঙ্গলবার রেল মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাই ডেন্সিটি রুট এবং হাইলি ইউটিলাইজড রুটে ইলেকট্রনিক্স ইন্টারলকিংয়ের কাজে 432 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আসানসোল ডিভিশনের মোট 27টি লোকেশনে এ সংক্রান্ত কাজ হবে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে অপটিক্যাল ফাইবার কেবল সংক্রান্ত কাজের জন্য। মোট 1,700 কিলোমিটার জুড়ে এই কাজ চলবে। এর মধ্যে বাংলার ক্ষেত্রে রয়েছে মোট 885.3 কিলোমিটার অংশ, আদ্রা ডিভিশনে 545.4 কিলোমিটার এবং খড়গপুর ডিভিশনে 339.9 কিলোমিটার অংশ। আসছি পরের খবরে। 4,100 গ্রামের সব বাড়িতে জলের সংযোগ 1 মাসেই, টার্গেট নবান্নর। আগামী 31 জুলাইয়ের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের আওতায় 4,100টি গ্রামে 100% বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করার টার্গেট বাঁধল নবান্ন।
শুধু মুখে বা পোর্টালে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে নয়, শতভাগ কাজ সম্পন্ন করে তাদের সার্টিফিকেশন নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু সংযোগ সেরে হাত গোটাবে না রাজ্য, নিশ্চিত করবে পর্যাপ্ত জলের সরবরাহ। মঙ্গলবার নবান্নে জনস্বাস্থ্য কারিগরি পিএইচ দপ্তর থেকে পূর্ত দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে পৃথক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন দুই দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার। উপস্থিত ছিলেন পিএইচই প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, দুই দপ্তরের সচিব এবং পদস্থ কর্তারা। পিএইচের আগামী 5 বছরের ভিশন প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি 31শে মার্চ 2027 পর্যন্ত 1 বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। বৈঠকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ পানীয় জল প্রকল্পের অগ্রগতির পর্যালোচনাও করা হয় এবং সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মন্ত্রী। অন্যদিকে বিভাগীয় মন্ত্রীর পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার বৈঠক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে ডিপিআর পর্যায়ে থাকা নতুন গ্রিনফিল্ড জাতীয় সড়ক প্রকল্পগুলি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকে আগামী 5 বছরের জন্য দপ্তরের ভীষণ ও উন্নয়নমূলক রোডম্যাপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জ্বরহীন ম্যালেরিয়া, হতচকিত বিশেষজ্ঞরা। ধুম জ্বর, প্রবল কাঁপুনি, প্রচণ্ড মাথা ব্যথা, এই 3 উপসর্গের কথা শুনলেই ডাক্তারদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে ম্যালেরিয়া হয়নি তো। কিন্তু গত কয়েক মাসে রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গ একাধিক এলাকায় প্রায় বিনা জ্বরে প্রকট উপসর্গ ছাড়াই অসংখ্য মানুষের শরীরে মিলছে ম্যালেরিয়ার জীবাণু। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও ডুয়ার্সের বেশ কিছু জঙ্গলাকীর্ণ এলাকা থেকে এই খবর মিলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, বনাঞ্চলের জনজাতির মধ্যে এই ধরনের আশ্চর্য ম্যালেরিয়া দেখা যাচ্ছে। 2025 সালের এই দুই প্রান্তের কিছু কিছু বনাঞ্চলে মানুষের রক্ত পরীক্ষা করে উপসর্গহীন ম্যালেরিয়ার চিহ্ন মিলেছে। তারপরেই সতর্ক হয়ে চলতি বছরের মার্চ এপ্রিল মাসে শুরু হয় সমীক্ষা ও টেস্টিং। কয়েকজনের রক্তে জীবাণু ধরা পড়তেই গোটা গ্রামে ম্যালেরিয়ার মাস টেস্টিং শুরু হয়েছে। এটি কি নতুন ধরনের ম্যালেরিয়া? সূত্রের খবর একেবারেই নয়। রক্ত পরীক্ষায় ভাইভ্যাক্স অথবা ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার জীবাণুই মিলছে। লাখ টাকার প্রশ্ন, উপসর্গ নেই কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, জঙ্গলাকীর্ণ এইসব জায়গায় দশকের পর দশক ধরে জনজাতি মানুষের মধ্যে ফরেস্ট ম্যালেরিয়া হয়ে আসছে। যেমন ঝাড়গ্রামের শেষ প্রান্তে গোপীবল্লভপুর থেকে কিছুটা দূরেই কুলডিহা সিমলাপালের বনাঞ্চল। সেখানকার ফরেস্ট ম্যালেরিয়া রীতিমতো কুখ্যাত। ফি বছর এই ম্যালেরিয়া হওয়ার স্থানীয় মানুষের শরীরে এক অদ্ভুত ইমিউনিটি তৈরি হয়েছে। তাই এইসব এলাকায় উপসর্গগুলির প্রাবল্য থাকছে না বললেই চলে। জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন, উপসর্গ না থাকায় নিজের আক্রান্ত হতেই পাচ্ছেন না রোগী। স্থানীয় পঞ্চায়েত ও স্বাস্থ্য প্রশাসনের কেউই এতে চুপচাপ রোগ ছড়িয়ে পড়ে। উপসর্গহীনদের অসুখটাও ক্রমে বিপজ্জনক হয়ে নাগালের বাইরে চলে যেতে পারে। জঙ্গল বাঙালিদের কাছে হট ডেস্টিনেশনগুলির মধ্যে একটি। ফলে স্থানীয় বাসিন্দাদের কাছে ট্যুরিস্টদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা থাকছে। দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, এমন ভাববেন না যে উপসর্গহীনদের থেকে ম্যালেরিয়া ছড়ালে আপনারও কোনো উপসর্গ থাকবে না, বরং তা হবে প্রচলিত ম্যালেরিয়ার মতনই তীব্র। হলদিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত এক। বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিপর্যস্ত শিল্পনগরী হলদিয়া। আগুনে ঝলসে মৃত্যু হলো এক বধূর। মহিলা ও শিশু জখম হয়েছেন কমপক্ষে 20 জন। তালিকায় পেট্রোকমের 3 নিরাপত্তারক্ষীও রয়েছেন। জখমদের মধ্যে অনেকেই সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মঙ্গলবার ভোররাতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের HPL কাঁচা মাল ন্যাপথার পাইপলাইনে লিকেজের কারণে এই অগ্নি বিপর্যয় বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ। ন্যাপথা অতি দাহ্য হাইড্রোকার্বন। কোনোভাবে আগুনের সংস্পর্শে আসা মাত্র তা ভয়াবহ রূপ নেয়।
পাইপলাইন বরাবর 1 কিমি এলাকা জুড়ে মুহূর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, পুড়ে ছারখার হয়ে যায় গাছপালা। অগ্নিশিখা দ্রুত গ্রাস করে পুরসভার 13 নম্বর ওয়ার্ডের শিল্পপ্রবেশ রেল স্টেশন সংলগ্ন বসতিকেও। ভস্মীভূত হয় 20টির বেশি ঝুপড়ি। পেট্রোকামের 3 নিরাপত্তারক্ষীর মধ্যে মৃত মানু বিবিও ওই বসতিতে থাকতেন। মনে করা হচ্ছে তার বাড়িতেই প্রথম আগুন লাগে। সকালে তিনি রান্না চাপানো মাত্র ন্যাপথার সঙ্গে আগুনের সংযোগ ঘটে। তারপরেই কুয়াশার মতো ঢেকে থাকা ন্যাপথায় আগুন ছড়িয়ে পড়ে। এদিন রাত পর্যন্ত দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হলদিয়া বন্দর থেকে পাইপলাইনের মাধ্যমে পেট্রোকামের মূল কাঁচামাল ন্যাপথা আসে কারখানা থেকে কারখানায়। প্রায় 10 ফুট গভীরে লাইন পাতা। কীভাবে সেই লাইন ফুটো হলো তা নিয়ে ধন্দে পেট্রোকাম কর্তৃপক্ষ। তবে কদিন আগে ন্যাপথা বোঝায় 2টি জাহাজ ভিড়েছে বন্দরে। সেখান থেকে খালাস করা হচ্ছিল ন্যাপথা। স্থানীয়রা বলেন, সোমবার সন্ধ্যা 7টা নাগাদ ন্যাপথার কটু গন্ধ নাকে লাগতেই আমরা পুলিশকে জানাই। এদিন ভোর 4:30 নাগাদ পেট্রোকাম প্ল্যান্টের বাইরে সাউথ গেটের কাছে ন্যাপথা পাইপ লাইনে আগুন লাগে। এই গেটের কাছেই বাড়ি মৃত মানু বিবির। ঘটনাস্থলে দাঁড়িয়ে জেলা পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, জখম ওই 20 জনের মধ্যে 2 জন শিশুও রয়েছে। আশঙ্কাজনক 6 জনকে গ্রিন করিডোর দিয়ে কলকাতায় পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। জেলা শাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, পেট্রোকেমকে একদিনের মধ্যে আগুন লাগার কারণ জানিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। পরে মুম্বই থেকে বিশেষজ্ঞ টিম তদন্ত করবে। গোটা পরিস্থিতি তদারকি করছেন এসডিও সুরভি শৃঙ্গলা। হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি অগ্নিদগ্ধের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন। আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে। হোটেল থেকে গাড়ি বুকিং, পর্যটন অ্যাপ আনছে রাজ্য। এক ক্লিকেই মুশকিল আসান, তা সে হোটেল হোক, হোমস্টে বা গাড়ি বুকিং, সবটাই একটি অ্যাপে। রাজ্য সরকারি পর্যটন অ্যাপ। ভ্রমণ পিপাসু বাঙালির পথঘাট মসৃণ করতে এমনই উদ্যোগ রাজ্যের। মূল উদ্দেশ্য অবশ্যই ছড়িয়ে যাওয়া প্রতারণার জাল থেকে আমজনতাকে রক্ষা করা। মঙ্গলবার শিলিগুড়িতে পর্যটন ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে এমনটাই জানিয়েছেন দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষ। তার বার্তা, আমরা চাই না বাংলায় ঘুরতে আসা পর্যটকরা প্রতারণার শিকার হোক। অসাধু কোনো চক্র পর্যটকদের ঠকিয়ে বদনাম করুক বাংলার, সেই কারণে অ্যাপ আনছি। ওই অ্যাপে নির্ভরযোগ্য ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটর কিংবা এজেন্ট থেকে হোটেল, রিসর্ট বা হোমস্টে, এমনকি ট্রান্সপোর্ট সব কিছুরই উল্লেখ থাকবে। মূলত যারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চলবেন তাদের স্থান দেওয়া হবে ওই অ্যাপে। সরকারি অ্যাপে থাকার তালিকা থেকে পর্যটকরা পছন্দের ডেস্টিনেশনে ঘুরতে যাওয়ার জন্য হোটেল হোক বা হোমস্টে কিংবা গাড়ি বুক করতে পারবেন। অনেক সময় অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংস্থার নাম করে পর্যটকদের আকর্ষণীয় অফার দেওয়া হয়, কিন্তু পর্যটকরা বুকিং করে শেষমেশ ঠকেন। তখন টাকা ফেরত চাইলে ঝামেলা বাধে। এই ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে পর্যটকরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। উত্তরবঙ্গে এমন একাধিক নজর রয়েছে। এ ধরনের ঘটনা রুখতে এবং পর্যটকদের বুকিংয়ের ক্ষেত্রে 100% আস্থা জোগাতে পর্যটন অ্যাপ আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে খবর। অ্যাপ তৈরির কাজ চলছে, শীঘ্রই তা প্রকাশ হবে। তার বার্তা, আমরা দায়িত্বশীল পরিবেশ বান্ধব পর্যটন উপহার দিতে চাই। আসছি খেলার খবরে। হল্যান্ডের স্বপ্ন দেখাচ্ছেন নরওয়েকে। 85 মিনিট পর্যন্ত কার্যত খুঁজেই পাওয়া যায়নি আর্লিং হল্যান্ডকে। তারপরে একটাই সুযোগ আর তাতেই গোল। আইভরি কোস্টের বিরুদ্ধে মঙ্গলবার নরওয়েকে প্রথমবার বিশ্বকাপের শেষ 16-এ পৌঁছে দেওয়ার পর হল্যান্ডকে হয়তো চলতি বিশ্বকাপের সবচেয়ে কঠিন ম্যাচটি খেলতে হবে, কারণ উল্টো দিকে থাকবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে হল্যান্ড বলছেন, আমার কাছে পুরোটা এখনও অবিশ্বাস্য লাগছে। 28 বছর পরে আমরা সাফল্য পেলাম। নরওয়ের সকল মানুষের কাছে এই সাফল্যের আলাদা গুরুত্ব রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ফল নরওয়ের ফুটবলকে বদলে দেবে। আমাদের সাফল্যের পরে দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তা সত্যি আবেগ স্পর্শ করেছে।
শেষ 16ই ব্রাজিলের মুখোমুখি হওয়ার বিষয়টিকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হল্যান্ড। তার কথায় শেষ 16 ব্রাজিলের মতো দলের মুখোমুখি হওয়া সত্যি অবিশ্বাস্য। তবে খুব বেশি চিন্তা না করে আমরা এই মুহূর্তটাকে উপভোগ করতে চাই। নরওয়ের প্রধান কোচ স্টালে সালবাককেন সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন হল্যান্ডকেই। আমার মতে হল্যান্ডই বিশ্বের সেরা গোল স্কোরার। ওকে ঘিরেই আমরা স্বপ্ন দেখছি। আইভরি কোস্টের বিরুদ্ধে ওকে খুব বেশি খুঁজে পাওয়া যায়নি, কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোল করে আমরা শেষ 16ই ওই তুলেছে। নমস্কার, আজকের খবর এখানেই শেষ করলাম।